এখানে আমাদের নিচে একটা লেভেল আছে। সো এখানে কিন্তু আমরা সব কিছু সুন্দর করে বুঝতে পারবো। আগে বুঝতে পারার পরে আমরা যদি এখান থেকে সুন্দর একটা লেভেল তৈরি করি, ক্যান্ডেল আপ, ওকে, জাস্ট এখানে লিখে দিলাম নেক্সট ক্যান্ডেল আপের জন্য। এখন দেখেন আমরা একটা আপের নেওয়ার কী লজিক আছে। এখানে দেখেন উপরে যে একটা এসএনএল লেভেল আছে সেখান থেকে কিন্তু একটা এসএনএল লেভেল থেকে কিন্তু এখানে আমরা একটা এমটিজি ক্যান্ডেল পেয়ে গেলাম। ওকে, এখান থেকে যদি সুন্দর করে আমরা একটা আপের জন্য টেনে, সেটা হতে পারে আমাদের একটা শিওর শট। ওকে, সবাই সুন্দর করে আপডেট করো। ওকে, বাট এখানে একটা লজিক্যালি একটু প্রবলেম আছে। দেখেন ক্যান্ডেলটা কতটুকু পর্যন্ত আসছে, আমাদের টার্গেট ছিল কতটুকু পর্যন্ত, এই যে লেভেলটা একটু নিচে পর্যন্ত ঠিকঠাক ছিল। বাট ক্যান্ডেলটা কী হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু লেভেলের তো ক্রস করছে, ক্রস করার পরে কিন্তু এই আগের যে ডাউন ক্যান্ডেলটা ছিল ওটার থেকে একটু বেশি মুভ করে ফেলছে, অর্থাৎ নিচে আরেকটা ডাউন লেভেল ক্যান্ডেল করে ফেলছে। তো এটা হয় কখন, এটা যখন আপনার মনে করেন এমটিজি ক্যান্ডেল হয়ে যায়, তখন আপনার এরকম মোমেন্টাম হয়, রিস্কি মোমেন্ট। ওকে, তারপরে দেখা যাক নিচে একটা লেভেল আসিল, উপরে একটা লেভেল আসিল, মাঝখানে যেহেতু ক্যান্ডেলটা একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আমি কিন্তু বলছি 1 মিনিট আগে বলবো যে ক্যান্ডেল কোন দিকে যাইতে পারে। সো এটার কারণে কিন্তু আমি একটা এমটিজি ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলগুলো মূলত আপনার এমটিজি ক্যান্ডেল হয়ে থাকে, ধরেন এর উঠে বেশি। ওকে, তারপরেও যেহেতু মার্কেট অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, তারপরে কিন্তু আমরা এখানে একটা সিগন্যাল প্রোভাইড করছি, যেখানে হলো জাস্ট আরেকটু উপরে থাকলে আমরা এখান থেকে ক্যান্ডেল পাইতাম কতটুকু জানেন, 3টা ক্যান্ডেলের সমন্বয়ে একটা ক্যান্ডেল যতটুকু হয় একটা বড় ক্যান্ডেল পাইতাম। যদিও এখন একটা সুন্দর ছোটো ক্যান্ডেল পাইছি, বুম ক্যান্ডেল, বুম শট, বুম প্রফিট।